কোমলমতি শিশুদের উপস্থিতি মুখর শ্রেণীকক্ষ, তবে পর্যাপ্ত শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। রাঙামাটির বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শিক্ষক। সবশেষ ২০২০ সাল পর্যন্ত প্রার্থীদের আবেদনের বয়স ৪০ নির্ধারণ করা হয়। নিয়োগের ক্ষেত্রে ৩৩% বাঙালি ও ৬৭% পাহাড়ি অনুপাতে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। পরে বিভিন্ন জটিলতায় বন্ধ হয়ে যায় শিক্ষক নিয়োগ। বর্তমানে পড়াশোনা বিঘ্নিত হওয়ায় ভবিষ্যতে সুনাগরিক ও জাতি গঠনে চিন্তিত শিক্ষক ও অভিভাবকরা। বিগত সময়ে এই পাহাড়ের যে বৈষম্যটা করা হচ্ছে, সেই বৈষম্যকে স্পষ্টভাবেই এই ব্যাখ্যার মাধ্যমে কিন্তু উঠে আসছে। নতুন যে প্রজ্ঞাপন হয়েছে, আমরা সেই ধারাবাহিকতায় আমরা নতুন নিয়োগ প্রক্রিয়া দেখতে চাই। পার্বত্য চট্টগ্রাম এবং তথা রাঙামাটিতে বেকারত্ব হ্রাস করার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব স্বচ্ছতার সহিত যাতে শিক্ষক নিয়োগ সহ সবগুলো নিয়োগ বাস্তবায়ন করা যায়। পূর্বের নিয়োগে যে পদ্ধতি অনুসরণ করা হতো তা সঠিক ছিল না বলে মত সরকারি কৌশলীর। মেধা ভিত্তিতে নিয়োগ দিতে হবে। সুপ্রিম কোর্টের আদেশে কোটা নির্ধারিত হয়েছে, তার বাইরে কোনো প্রকার কোটা নির্ধারণের কোনো আইনি সুযোগ নেই। শিক্ষক সংকটের পরও পাঠদান কার্যক্রম সচল রয়েছে বলছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আর আইনি জটিলতা কেটে গেলে অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষক নিয়োগের কথা জানান জেলা পরিষদ চেয়ারম্যান। জেলা পরিষদ কমিটি এবং মন্ত্রণালয়ের সদস্য আছেন, আঞ্চলিক পরিষদ সদস্য আছেন, সবাই মিলে আমরা একটা মিটিং করবো। মিটিং এর পরে একটা চূড়ান্ত আমরা সিদ্ধান্ত দেবো। স্বভাবতভাবে আমাদের পূর্ণ জনশক্তি বা জনবল পদায়ন হলে কাজের গতি আরো বৃদ্ধি পাবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে রাঙামাটিতে ৭৬০টি প্রাথমিক বিদ্যালয়ের ৪,০৩৯টি পদের বিপরীতে ১,০৭৪টি পদ শূন্য রয়েছে। সময় সংবাদ, রাঙামাটি।